আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে দেখাবো কিভাবে কলার বানায় আর কিভাবে কলার শার্টে ফিটিং করে। আমি কমপ্লিট দেখাবো আজকে। দেখো, প্রথমে আমি কাপড়টা কীরকম করে পেস্টিং মারি নিয়েছি, তারপরে আমি 1 ফিট দিয়ে সেলাই দেবো। এই চিকন 1 ফিট দিয়ে সেলাই দেওয়া হয়ে গেলে আমি আমার যেটা কলার আছে, আমি কালারটা আগে আমি কাপড় লাগিয়ে নেব। এই 3 সাইড আগে আমি সেলাই মারি নেব বক্রমের মুড়ি দিয়ে। আমার একদম কলারের কোনায় আসলে আমি একটা সুতা ঢুকিয়ে দেব। সুতাটা দিলে আমার খুব কলারের কোনাটা সুন্দরভাবে দেখাবে। এই প্যাকের কোনা তো আমি সুতা একটা লাগিয়ে নেব। সুতা লাগিয়ে দেওয়ার পরে আমার কলারটা খুব সুন্দর দেখাবে। ভিডিওটা কাটাকাটি না করে কমপ্লিট ভিডিওটা দেখে নেবেন। একবার দেখিলে কলার কিভাবে বানায়, কিভাবে ফিটিং করে, একবার দেখিলে বুঝে যাবেন। আমার কলারটা সেলাই করা হয়ে গেল। আমি এখন 1 ফিট দিয়ে এটা কাটিয়ে নেব। কাটিয়ে নেওয়ার পর আমি কালারটা উল্টিয়ে নেব। দেখো, আমার সুতা লাগার জন্য খুব সুন্দর দেখাচ্ছে কোনাটা। এখন আমি 1 ফিট দিয়ে একটা সেলাই মারি নেব 3 সাইড। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার ওখানে যায়। আমি এখন এটার মিডিলে একটা চাকান দিয়ে দেবো, মিডিল সেন্টারে। আমি এখন এটার একটা মাপে আমি কাপড় লাগাবো। দেখো, কাপড়টা আমার এই শেপের কাটিয়ে নিতে হবে আর সেন্টারে একটা দাগ দিতে হবে, কাপড়েরও সেন্টারে একটা দাগ দিতে হবে। তারপরে কালারটার ভালবাসটা উপরে থাকবে, যেটা আমার সেন্টারে দাগ দিয়েছি, চাকান কেটে নিয়েছি। চাকানে চাকানে একসাথে করে দিতে হবে। এটারও চাকান সেন্টারে রাখতে হবে, তিনটারে চাকান দিয়ে আমি আধা আধা করে সেলাই করে নেব। আধা আধা করে সেলাই করে আমার ফিটিংটা ভালো হয়। আমার হয়ে গেল। আমি এখন 1 ফিট দিয়ে এটা অল্প কেটে নেব, দিয়ে আমি একটা চাকান দিয়ে দেবো কলারের মাথায়। তারপর কলারটা আমি উল্টিয়ে নেব। আমি এটা 1 ফিট নিচে দিয়ে একটা সেলাই দিয়ে দেবো।
আমি কালারটা এক ফিট করে কেটে নেব। খুব সহজ একদম, একবার দেখলেই বুঝে পাবেন ইনশাআল্লাহ, একবার দেখলেই শিখতে পারবেন। ভিডিওটা কাটাকাটি করে দেখবেন না, কমপ্লিট ভিডিওটাই দেখবেন। আমি মিডল সেলের একটা দাগ দিয়ে দিলাম, সুন্দর কালার হয়ে গেল। এখন আমি কিভাবে ফিটিং করে আমি দেখাবো। আমার প্রথমে কলারটা কেটে নিতে হবে। আমি শার্টের কাপড়টা দু ভাঁজ করে তো নিয়েছি, আমি এখন মাপ দিয়ে এটা কেটে নেব। রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে হবে এটা। কালারটা কাটা হয়ে গেল। এখন আমি ফিটিং করব শার্টের ভাল পাশটা উপরে থাকবে আর কলারের বেয়া পাশটা তল পাশে থাকবে। কালারের উল্টো পাশটা তল পাশে আর শার্টের ভাল পাশটা উপর পাশে। যে আমি চাকান একদম সমান করে নেব, চাকান সেখানে দিয়েছি। যে আমি 1 ফিট দিয়ে আমি সেলাই দিয়ে দেবো। আমার 1 ফিট দিয়ে সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি এটা সোজা করে আমি পেস্টিংয়ের মুড়ি দিয়ে আমি সেলাই দিয়ে দেবো। আমার প্লেট আর বক্রমের মুড়ি সমান করে আমি একটা সোজা একটা সেলাই দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি একদম কালারের ব্লক দিয়ে আমি সেলাই দিয়ে দেবো মুড়ি দিয়ে। তো আমার কলার বানা হয়ে গেল, সেলাইও হয়ে গেল। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।